পেলাম দাওয়াতি কাজে বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে চলে যাওয়ার জন্য আমি ইন্সপায়ার পেলাম। আলহামদুলিল্লাহ, ফার্স্ট আই গোয়িং ঢাকা টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু হংকং, after that I going Fiji Island, after that I going ending of the world, Samoa Island and Tonga Island. ওই দেশগুলোতে কোনো মসজিদ খুঁজে পাই না, মসজিদ খুঁজে পাই না। दिस ऑल क्रिश्चियन कंट्री माय डियर। जब हम वहाँ पहुँचे हैं तो ऐसा हो गया कि जुमा नमाज पढ़ने का कोई जगह नहीं मिल रहा है, कोई मुस्लिम नहीं है, ऑल इन ऑल क्रिश्चियन। मैं एहसास किया, आई इमेजिन if Prophet Sallallahu alive now, he should be give dawah to non-Muslim people. But how it's possible? Alhamdulillah, একটু একটু করে আমরা একটা ক্লাব ঘরে, খ্রিস্টানদের ক্লাব, ওখানে ওনারা উইকেন্ড সপ্তাহ শেষে তাস খেলে, ওখানে আমি ইজাজত নিয়ে আমি শুয়ে পড়লাম। जब मैं इबादत कर रहा था, नमाज पढ़ रहा था, वो लोग फोटो खींचा, ये क्या कर रहा है, ये इधर क्या कर रहा है, फोटो खींचा। जब मेरा नमाज खत्म हो गया तो लोग पूछा कि हेलो मिस्टर, हु सेंड यू हियर, हु सेंड यू? आई सेड माय गॉड अल्लाह, ही सेंड मी यू कंट्री, माय अल्लाह, ही सेंड मी हियर। Then they very interested. They each other asking and talking. This guy from South Asia, Bangladesh. How? What is this religion? They ask me, तुम्हारा जो अल्लाह है उसका फोटो बताओ, तुम्हारा जो गॉड है उसका पिक्चर बताओ। मैं बोला माय गॉड नो है पिक्चर, एनी स्टैचू, एनी सनम? I said there is no statue. बोला कि वो किधर रहता है, तुम्हारा जो अल्लाह है वो किधर रहता है, उसका एड्रेस बताओ। একটু তর্জমা করে দেওয়ার দরকার আছে কি? আপনারা কি বুঝতেছেন না কথাগুলো? তর্জমা বুঝতেছেন কিছু? হালকা একটু তর্জমা করে দেবো। একটু তর্জমা। উনি আসলে বাংলাদেশের মানুষই, উনি বহু বছর যাবত ফিজিতে থাকতেছেন, যার কারণে ওখানে উনি 37টা কান্ট্রিতে সফর করেছেন। উনি বললেন যে আমি কোন সাহাবীর কথা বললেন যেন? আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ওনার জীবনী আমি পড়ে আমি প্রলুব্ধ হয়েছি যে শুধু এই মুসলিম কান্ট্রিতে নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেখানে নন মুসলিমরা বসবাস করে সেই দেশের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছানোর দরকার। উনি বললেন যে তখন আমি বাংলাদেশ থেকে উনি মাজলুম হয়ে গিয়েছেন, আমরা জানি। উনি প্রথম সিঙ্গাপুরে গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন, সিঙ্গাপুরে গিয়েছেন, হংকং গিয়েছেন, সেখান থেকে তিনি অস্ট্রেলিয়া মহাদেশ ফিজিতে উনি গিয়েছেন। ওখানে যখন নাকি উনি ওখানে এক খ্রিস্টান চার্চ, যেটাকে বলে আমরা গির্জা বলি, কি বলে গির্জা, উনি বললেন যে আমি ওই গির্জার মধ্যে গিয়ে তাদের একটু অনুমতি নিয়ে আমি ওখানে রাত্রি যাপন করলাম। রাত্রি যাপন করে যখন নাকি ফজরের নামাজের সময় হলো, আমি তখন প্রেয়ার করতেছিলাম, নামাজ পড়তেছিলাম। তখন ওই লোকেরা এসে দেখলো যে আমি নামাজ পড়তেছি, বলে তুমি কি করতেছো, হোয়াট ইজ দিস, এটা কি করতেছো? উনি বললেন যে এটা হলো আমার রবের, আমি ইবাদত বন্দেগী করতেছি। সুবহানাল্লাহ। বলে যে তুমি তো তোমার রবের ইবাদত বন্দেগী করতেছো, তোমার রবকে দেখাও। তার কোনো ফটো আছে, তার কোনো মূর্তি আছে? উনি বললেন যে না, তার কোনো ফটোও নাই, তার কোনো মূর্তিও নাই, তিনি এক ওয়াহিদ লা শারীকা লাহ, তার কোনো আকার নাই। তার কি কোনো আকার নাই? তারা বলে যে তুমি এটা করতেছো, এটা তো বুঝতেছি না কি করতেছো। তখন উনি বললেন যে আমি আমার রবের ইবাদত বন্দেগী করতেছি। They ask me show picture, any statue for your God. Then in the Sunday program, weekly program, हफ्ता में एक दिन पूजा होता है, पूजा संडे प्रोग्राम। तो संडे प्रोग्राम में मैं ज्वाइन किया तो लोग बोला इनका जो खुदा है, इनके खुदा के बारे में ये कुछ बताएगा। बाद में मैं इंग्लिश में, टूटा फूटा लैंग्वेज में मैं थोड़ा थोड़ा बताया कि you and me
Christian and Muslim, we are brother. Because you follow, you respect Jesus, you respect Moses, you respect Mother Mary. If I not respect Mother Mary and Jesus and Isaac and David, I'm not real Muslim. So they must me. मुझे छोड़ दिया बोला एक ही बात है. You are me, we are brother. Christian and Muslim, brother. I respect Jesus, you respect Muhammad. Then we are friend. তিনি বলতেছেন যে তারা যখন আমাকে জিজ্ঞেস করলো যে তুমি তারা সপ্তাহে একদিন তাদের যে গির্জায় রবিবার দিন তারা গির্জায় যায় না বলেন, যাওয়ার পরে তারা ওইখানে উনি গিয়ে তাদেরকে দিনের দাওয়াত দিল, তুমি তুমি ঈসা নবীকে মানো, বিবি মারিয়ামকে মানো, মুসা নবীকে মানো, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, কিন্তু তুমি আর আমি কি ভাই? বলে খ্রিস্টান আর ইহুদি যা কিছুই আছে, ইহুদি আর খ্রিস্টান তোমরা কি আমাদের ভাই, কিন্তু তোমরা যার পূজা করো, এই পূজা যার করো তিনি হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির নবী আসার কারণে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম রহিত হয়ে গিয়েছে, তার নবুয়ত রহিত হয়ে গিয়েছে। এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রভু হিসেবে মানি, কিন্তু তুমি আমার ভাই, এই দাওয়াত দেওয়ার জন্য আমি এখানে এসেছি। Alhamdulillah, after 30 days, after 1 month, people engage, people change their mind. People change their mind. And I show, I speaking, I addressing from Bible, Injil, Old Testament Bible, New Testament Bible, Luke, Mark, Matthew, John. This all 5-6 kitab of Christian people, I explain them. Then within 1 month, 1 people, 2 people, 6 people, 5 people, this girja become masjid. Juma start. তিনি বলতেছেন যে তাদের কাছে যখন আমি দাওয়াত দেওয়া শুরু করলাম, একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, এইভাবে দাওয়াত দেওয়ার পরে তারা আস্তে আস্তে আমার দিকে ধাবিত হওয়া শুরু করলো, আমার দিকে ধাবিত হওয়া শুরু করলো। তারা চিন্তা করলো যে উনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলোই তো সঠিক। আসলে তারা তো গত হয়ে গিয়েছে, তারা আস্তে 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 ওই খ্রিস্টান মিশনের মধ্যে ওনার কাছে এসে মোলাকাত করা শুরু করলো এবং দাওয়াত নেওয়া শুরু করলো। এমন গিয়ে কিছুদিন পরে তারা বহুত সংখ্যক লোক মুসলমান হয়ে গির্জার মধ্যে নামাজ পড়া শুরু, গির্জার মধ্যে জুমার নামাজ পড়া শুরু করে দিয়েছে। Now this